হ্যালো এভরিওয়ান, আজ আমি মাই ডিয়ারেস্ট নেমেসিস ড্রামার 3 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। গত এপিসোডে দেখেছিলাম একটা ছেলেকে বাঞ্জো পানিতে ফেলে দেয় আর সোজাংকে বলি বেবি চলো। সোজাং বলে তুমি আমাকে বেবি কেন বললে? আমি কি বাচ্চা নাকি? বাঞ্জো বলে তোমাকে বললিনি তো। এরপর সে ওই পানিতে ফেলে দেওয়া ছেলেকে দেখিয়ে বলে ওকে বলেছি, সে আর আমি ইউএসএ তে পড়াকালীন একটুতেই সে গরম হতো, তাই ওকে একটু পানিতে ভেজালাম। ওই ছেলে বলে তুমি কি পাগল? আর এই মহিলাই বা কে? বাঞ্জো সোজাংকে দেখে বলে ও আমার অনেক ইম্পর্টেন্ট একটা এমপ্লয়ি। এরপর সে সোজাংকে বলে চলো আমার সাথে এখান থেকে, এখনই চলো, বৃষ্টি আসবে এখনই। আর এরপর সে সোজাংকে নিয়ে গাড়িতে আসে আর দেখতে পারি সত্যি সত্যি তখনই বৃষ্টি আসে। সোজাং বাঞ্জোকে বলে তুমি কিভাবে চাইলে বৃষ্টি আসবে? বাঞ্জো তার ঘড়ি দেখিয়ে বলে কারণ আমি ওয়েদার দেখেছি, আজ এখন বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। সোজাং বলে আমি এখন বাড়ি যাব, কিন্তু বাঞ্জো তাকে যেতে বারণ করে। সোজাং এবার রেগে বলে তোমার চাকরি করি বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না আমার সাথে? আমার ক্ষুধা লাগছে, আমি দুপুরও খাইনি তোমার জন্য। আমাকে যদি তুমি যেতে না দাও, অন্তত তুমি আমাকে কিছু খাওয়াও। আর এটা শুনে বাঞ্জো সোজাংকে একটা ক্যাফেতে নিয়ে আসে খাওয়ার জন্য। সোজাং শেক আর বার্গার অর্ডার করে। সে বলে তুমি তো এসপ্রেসো খাও, এসব খাও না, তাই তুমি দেখো আমি খাই। কিন্তু আমরা দেখতে পারি বাচ্চা সোজাংয়ের কাছ থেকে চকলেট শেক কেড়ে নিয়ে খেতে শুরু করে। সোজাং বলে যাই হোক, তুমি কি এখনো আমাকে ফলো করবে? আমার বাসা যাবে নাকি? তুমি কি আমার সাথে ঘুমাবে এখন? শোনো, ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করো, আমি কন্ট্রাক্টে সাইন করেছি। আমি যদি কাউকে বলি তুমি আমার পর কেস করতে পারবে। আমি নিশ্চয়ই চাইবো না আমি যে আমার ক্ষতি হোক, তাই তুমি আমাকে বিলিভ করতে পারো। বাঞ্জো কিছু একটা ভাবে আর বলে আচ্ছা তাহলে তুমি এখন যেতে পারো। সোজাং তো এটা শুনে অনেক খুশি হয় আর বাসা চলে যায়। আর এখানে সিন কাট হয়। আর এরপর আমরা দেখতে পারি হাজিনের কার্টে সিয়ন এখনো আছে। সিয়ন বলে তোমার এখানের খাবার অনেক মজা, কিন্তু কাস্টমার নেই। আমি তো জানতামই না, ইনস্টাতে পোস্ট দেখে আসলাম। তুমি কি ওটা লিখেছিলে? হাজিন বলে হ্যাঁ, আর আমি চেষ্টা করছি কাস্টমার আনার। সিয়ন বলে আমি ইনস্টাগ্রাম দেখে এসেছি, তাই তুমি ইনস্টাতে রেগুলার ভালো করে পিক আপলোড করবে। এরপর সে হাজিনকে শিখিয়ে দেয় কিভাবে সুন্দর করে ছবি তুলতে হয়। আর এরপর এখানে সিন কাট হয়। আমরা পরদিনের সিন দেখতে পারি পরদিন অফিসে আসার সময় সোজাং বাঞ্জোর দেওয়া ড্রেসটি এনে বাঞ্জোকে দেয়। বাঞ্জো বলে আমাকে এটা দিচ্ছ কেন? আর কালকে তো তুমি ভিজে গেছিলে, এটা কি ওয়াশ করেছো? আমার তো মনে হয় না তুমি করেছো, কারণ তুমি ওয়াশ করার মতো মানুষই না। সোজাং বলে না করিনি, কারণ আমার সময় ছিল না, আর এটা তো কেবল আমি একবার পরেছি, মনে হয় না ওয়াশ করার দরকার আছে। বাঞ্জো বলে আমি তো দেখছি তুমি শুধু ঝগড়াই করতে পারো, তোমার কোনো ম্যানার্সও নেই। এটা বলে সে চলে যায়। সোজাংয়ের কিন্তু এটা শুনে অনেক রাগ হয়, কিন্তু সে তখন কিছু বলে না বাঞ্জোকে। আর এরপর সবাই যখন মিটিং এর জন্য প্রিপেয়ার হয়, সে বলে ডিরেক্টর হয়ে আমাকে যা ইচ্ছা বলতে পারে না, আমার তো মনে হয় তার ম্যানার্স শেখা উচিত। টিমের সবাই কিছু বলে না, কারণ তারা দেখে বাঞ্জো সোজাংয়ের পিছনে এসে সোজাংয়ের কথাগুলো শুনছিল। সোজাং যখন পিছনে ঘুরে বাঞ্জোকে দেখে, সে তো ভয় পেয়ে যায়। বাঞ্জো বলে আমাকে নিয়ে কি কিছু বলছো তুমি? সোজাং কথা চেঞ্জ করে ফেলে বলে আরে আমি তো আমার কথা বলছি, আমার ম্যানার্স শেখা উচিত আসলেই। আর এরপর তারা মিটিং শুরু করে, তারা প্রজেক্টের ব্যাপারে কথা বলে। বাঞ্জো বলে আমাদের গ্যাংনাম স্টোরে সেল বাড়াতে হবে। সোজাং বলে হ্যাঁ, এটা নিয়ে আমি আগেই প্ল্যান করেছি, আমাদের সেখানে একবার যাওয়া উচিত। আর এরপর তারা দুজনেই ক্যামরা স্টোরে আসে। ম্যানেজারকে তারা তাদের প্ল্যান বুঝিয়ে দেয়, কিন্তু তারা দেখে একটা স্টলে একটা লোক সানগ্লাস নিয়ে ঝামেলা করছিল। ঝামেলা হলো লোকটি এই স্টল থেকে সানগ্লাস কিনেছিল, কিন্তু একটু সমস্যা হতে সে এটা রিপেয়ার করতে এসেছে। কিন্তু সেলার বলে এই সানগ্লাস কোরিয়াতে রিপেয়ার করা যাবে না, এটা বাইরের দেশে রিপেয়ার করতে হবে, আর এটার কষ্ট বেশি। কিন্তু লোকটি এটা শুনে রাগ করে, কারণ যে সানগ্লাস সে কোরিয়াতে কিনেছে সেই সানগ্লাস কেন বাইরে রিপেয়ার করতে হবে, আর যে কস্ট পড়বে সেটা দিয়ে আলাদা একটা সানগ্লাস কেনা যাবে। সেই স্টলে যায় আর লোকটির সাথে অনেক রুড ভাবে কথা বলে। লোকটি কেন স্টলে ঝামেলা করতেছে, কিন্তু সোজাং বাঞ্জোকে সরিয়ে দেয় আর লোকটির সাথে এমন ভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলিয়ে কনভিন্স করায়। তার কারণে লোকটি এতক্ষণ যে ঝগড়া করছিল সেটা ভুলে সে আরো একটা সানগ্লাস কিনে সেখান থেকে। আর লোকটি যখন সানগ্লাস কিনে চোখে দেয়, বাঞ্জো তো চোখ কপালে উঠে, কারণ বাঞ্জো খেয়াল করে আরে এই লোক তো সিঙ্গার, আর সে এর কনসার্টে সবসময় অ্যাটেন্ড করে। সে তো এই সিঙ্গারের ফ্যান। সানগ্লাস না পরার কারণে সে চিনতে পারেনি, কারণ সে যত সময় লোকটিকে দেখেছিল সানগ্লাস পরা অবস্থায় দেখেছিল। বাঞ্জো তো এক প্রকার শকড হয়, কারণ যে সিঙ্গারের সে ফ্যান সেই লোকের সাথে সে খারাপ ব্যবহার করেছে। আর এরপর সে সোজাংকে ধন্যবাদ দেয় লোকটির সাথে ভালো ব্যবহার করার জন্য। সোজাংকে সে বলে সে অনেক ভুল করেছে, কারণ সে ওই লোকের অনেক বড় ফ্যান। সোজাং বলে তুমি ওর ফ্যান? ও হ্যাঁ, আমারও মনে পড়েছে, তোমাকে সেদিন তার কনসার্টে অ্যাটেন্ড করতে দেখেছি। কিন্তু তাহলে তো তার কাছে তোমার যাওয়া উচিত, তার অটোগ্রাফ নেওয়া উচিত, তার সাথে ছবি তোলা উচিত।
কিন্তু বাঞ্জো তার বিহেভিয়ারের জন্য লজ্জিত ছিল, কারণ সে লোকটির সাথে একটু আগেও রুট ব্যবহার করেছে। এখন কোন মুখে সামনে গিয়ে অটোগ্রাফ নিবে? কিন্তু সোজাং বলে, তোমার ওয়ালেট দাও, আমি অটোগ্রাফ নিয়ে আসছি তোমার হয়ে। বাঞ্জো তাকে তার ওয়ালেট দেয়। সোজাং ওই লোকের কাছে যায়, বলে আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দিবেন। লোকটি তো সোজাংকে ইতিমধ্যে পছন্দ করে, কারণ একটু আগেই সোজাং তার সাথে ভালো বিহেভ করছে। তাই সে সোজাংকে একটা অটোগ্রাফ দেয়। আর এরপর সোজাং বলে, প্লিজ আমি আপনার সাথে ছবি তুলতে পারি? লোকটি বলে, হ্যাঁ, কেন নয়। আর এরপর সে বাঞ্জোকে তার মোবাইল দেয় ছবি তুলে দেওয়ার জন্য, কিন্তু বাঞ্জো শুধু ফ্রেমে ওই লোককেই নেয়, সোজাংকে নেয় না। আর এরপর স্টোর থেকে বের হওয়ার পর সোজাং বাঞ্জোকে জিজ্ঞেস করে, আমাকে ওই লোকের সাথে কেন ওঠাওনি? শুধু ওই লোকের ছবি তুলেছ? কিন্তু সে দেখে বাঞ্জো তো তার কথায় মন নেই, সে তো ওয়ালেট দেখতেছে, কারণ ওয়ালেটে আছে তার পছন্দের মানুষের অটোগ্রাফ। সোজাং বলে, তুমি তার এত বড় ফ্যান? তোমাকে দেখলে বোঝাই যায় না তুমি এগুলোর ফ্যান। বাঞ্জো বলে, তুমি কি আমাকে নিয়ে মজা নিচ্ছ? সোজাং বলে, না তো, আমার তো উল্টো আরো হিংসে হচ্ছে যে তোমার এনজয় করার মতো কিছু অন্তত আছে, আমার তো কিছুই নেই। তোমার উচিত তোমার যেটা শখ, তুমি যেটাতে মজা পাও সেটা সবার সামনে করা, তাতে কে ভাবে ভাবুক। কিন্তু তো আমার মনে হয় না এসব দিয়ে একজন উত্তরসূরি ভালো কি খারাপ এসবের প্রমাণ দেয়। বাঞ্জো বলে, আচ্ছা তুমি আমাকে উত্তরসূরি বানাবে নাকি চেয়ারম্যান বানাবে? কার কথা আমার শোনা উচিত বলো তো তুমি? সোজাং বলে, আমি জানি ওনার কথা, বুঝতে পারি না এভাবে তুমি বাঁকাভাবে খোঁটা দিয়ে কথা বলো কেন আমার সাথে সবসময়। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু বাঞ্জো তার হাত ধরে বলে, ভিজে যাবে তো, কারণ তখন সেখানে ফোয়ারা স্টার্ট হয়েছিল। সোজাং দেখে ফোয়ারার পানিতে একটা রেইনবো হয়েছে, সেটা দেখে বলে, দেখো কত প্রিটি না? আমার তো অনেক ভালো লাগছে। বাঞ্জো তার দিকে তাকিয়ে বলে, প্রিটি, আমারও ভালো লাগছে, অনেক আগে থেকেই আমি এনজয় করছি। বাঞ্জোর এই কথাটা আসলে রেইনবোর জন্য ছিল না, তা তো ছিল সোজাংয়ের জন্য, কিন্তু সোজাং তো এটা বুঝতেই পারে না। আর এরপর তারা অফিসে আসে। বাঞ্জো জিপকে বলে, সোজাংকে যত আনপ্রফেশনাল মনে করছিলাম সে ততটা না, তাকে খারাপ লাগছে না। ভালোই। জিপ তো অবাক হয়, কারণ যে একদিন আগেও সোজাংকে বের করে দিতে চেয়েছে সে আজ প্রশংসা করছে। এদিকে লাঞ্চে দেখতে পারি সোজাংও সবাইকে বলে, বাঞ্জোকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও না। নানা বলে, কিন্তু তুমি তো সকালেই তার উপরে রেগেছিলে, তাকে ম্যানার্স শেখাতে চেয়েছিলে। সোজাং বলে, তাই বুঝি? আর এরপর রাতে আমরা দেখতে পারি সবাই চলে গেল, অফিসে সোজাং কাজ করছিল। এরপর বাঞ্জোরও যাওয়ার সময় হয়, আর সে বের হওয়ার সময় সোজাংকে দেখে বলে, তাড়াতাড়ি বাসা যাও, আর ওই ড্রেসটি দেওয়ার দরকার নেই, অনেক সুন্দর লাগছিল। সোজাং বলে, কি? বাঞ্জো বলে, সুন্দর লাগছিল মানে ড্রেসটি সুন্দর লাগছিল, এটা বলে সে চলে যায়। পরদিন দেখতে পারি হাজিনের ফুড কার্টে কেউ একজন অনেকগুলো গিফট পাঠায় তার জন্য, আর তখন সেখানে সোজাং আসে, আর সে গিফটের নিচে ব্ল্যাক ড্রাগন নাম দেখে। সোজাং তো এটা দেখে অনেক চিৎকার করে ওঠে, আর বলে, তুমি ওর সাথে এখনো কন্ট্যাক্ট রেখেছো? হাজিন বলে, হ্যাঁ, আর ও অনেক ভালো গেমার, তুমি তো জানোই। তুমি প্লিজ রাগ করো না। সোজাং বলে, তুমি আমার সাথে এরকম চিট করতে পারলে? তুমি এখনো আমার অজান্তে আমার শত্রুর সাথে কন্ট্রাক্ট রাখো। হাজিন বলে, আচ্ছা তুমি রাগ করো না, আমি এসব ফেলে দিচ্ছি। সোজাং বলে, থাক, ঢং করতে হবে না, এসব তুমি পরে বিক্রি করে দিও। হাজিন বলে, ঠিক আছে, আচ্ছা দিব। আর এরপর আমরা পরদিনের সিন দেখতে পারি অফিসে সোজাং, সিব আর বাঞ্জো একসাথে আসে। সিব ফ্লোরে একটা ক্যাপসুল দেখতে পারে, আর সে ক্যাপসুলটি খুলে দেখে সেখানে একটা গেমিং ক্যারেক্টার। সিব বলে, অফিসে কি কারো বাচ্চা আছে? সবাই বলে, না তো। চিপ বলে, এটা তো আমার সেলের ফেভারিট ক্যারেক্টার, কিন্তু এখন তো অফিসে কোনো কারো বাচ্চা নেই, তাহলে এটা আসলো কি করে? এদিকে দেখতে পারি বাঞ্জোর তো মাথা ঘুরে যায়, কারণ এই ক্যাপসুলকে সে সকালে ক্লিন করে সাজিয়ে রেখেছিল, আর এখন এটা এখানে কি করছে? সে চিপকে বলে, আমার গাড়িতে একটা জিনিস আছে, আমি আনতেছি। এটা বলে সে গাড়ি নিয়ে তার বাসা আসে, আর সে দেখে ক্যাপসুলের বক্সে ওই ক্যাপসুলটি নেই। এটা দেখে সে ভেঙে পড়ে আর অনেক ইমোশনাল হয়, কারণ তার এত প্রিয় একটা জিনিস সেখানে নেই। আর অফিসেই বা কি করছে, কে নিয়ে গেছে, আর সেই সাথে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ আমরা দেখতে পারি যখন তার 15 বছর ছিল তার মা বাবার ডেথ অ্যানিভার্সারিতে বাঞ্জো দেরি করে বাসা আসে কোনো এক কারণে, তার কারণে সেদিন তার দাদি তাকে থাপ্পড় মারে আর অনেক অপমানও করে। বাঞ্জো তো তখন এইসব পছন্দ করত, কিন্তু তার দাদি তার ঘরে এসব গ্যাজেট ডিভাইস দেখে পুড়িয়ে ফেলে আর বলে, তোমার এসব বাচ্চামির জন্য আমার ছেলে আজ নেই। সেদিন বাঞ্জো অনেক কান্না করে, কারণ তার মায়ের দেওয়া পছন্দের পুতুলটাও তার দাদি পুড়িয়ে ফেলেছিল। বাঞ্জো তার পছন্দের জিনিসগুলো সেদিন প্রোটেক্ট করতে পারেনি, আর তারপর থেকেই বাঞ্জো লুকিয়ে সব গেমিং গ্যাজেট এবং তার হবিগুলো সব লুকিয়ে পালন করত, আর এসব মনে করে বাঞ্জো কাঁদতে থাকে।
কিন্তু সে দেখে একটা কর্নারে তার ক্যাপসুল পড়ে আছে। মানে হলো সে সকালে যখন ক্লিন করছিল নিজের অজান্তেই ক্যাপসুল নিচে পড়ে গেছিল, সে খেয়াল করেনি। আর অফিসে হয়তো ওই ক্যাপসুলটা অন্য কারো হতে পারে। আর এরপর বাঞ্জো আবার অফিস আসে, কিন্তু সে দেখে তখনও সবাই ক্যাপসুল নিয়ে আলোচনা করছিল। সবাই বলছিল একজন অ্যাডাল্ট মানুষের তো আর এসব টয় নিয়ে খেলার শখ থাকতে পারে না, তাহলে এটা কে আনতে পারে। বাঞ্জো এটা শুনতে পারে আর বলে এদের চিন্তা ভাবনা কতটা নিচু। বাঞ্জো ভেবেছিল সোজাং হয়তো বুঝবে আর এর প্রতিবাদ করবে, কিন্তু সে যখন দেখলো সোজাং কিছু বলল না, উল্টো আরো বলে এই টয় চার আমি তাকে ফেরত দেবো খুঁজে পেলে। বাঞ্জো তাই কিছুটা অভিমান করে সোজাং এর উপর। আর এরপর সোজাং যখন তার কাছে ফাইল নিয়ে আসে, বাঞ্জো সোজাংকে ড্রেস ফেরত দিতে বলে। সোজাং বলে কিন্তু তুমি তো এটা আমাকে দিয়ে দিছো। বাঞ্জো বলে আমি কোনো পরোপকারী মানুষ নই যে এটা তোমাকে ডোনেট করব, নাকি এটা তুমি সেল করে দিচ্ছ, কারণ যেরকম মানুষ তুমি সেল করে দিলেও অবাক হব না। সোজাং বলে আবার অপমান করলে আমাকে, তোমার জিনিস আমার লাগবে না, আমি সোমবার ফেরত দিয়ে দিব ড্রেস। এটা বলে সে চলে যায়, কিন্তু আমরা দেখতে পারি সত্যি সত্যি সোজাং অনেক দামে ড্রেসটা একজনের কাছে সেল করে দিয়েছে অনলাইনে। বাঞ্জো ফেরত চাওয়াতে সে ওই কাস্টমারের কাছে ফেরত যায় আর টাকাও রিটার্ন করতে চায়, কিন্তু কাস্টমার তাকে রাগ দেখিয়ে ব্লক করে দেয়। সোজাং ভাবে এবার আমি কি করব তাহলে এখন। এখানেই সিন কাটা হয়। আমরা এর পরের সিনে দেখতে পারি রাতে মাইন্ড ফ্রেশ করার জন্য বাঞ্জো একটা লেজার লাইট কালেকশনে অ্যাড করে, কিন্তু সেটা একটু পরেই নষ্ট হয়ে যায়। এরপর সে আশেপাশের লোকাল শপ খুঁজতে থাকে যেখানে সে লেজার লাইট ঠিক করতে পারবে। আর সে গুগলের লোকেশনে অনেক নাম্বারের মধ্যে একটা নাম্বার সিলেক্ট করে, সেই নাম্বারে কল করে। আর আমরা দেখতে পারি এটা আর কারো নাম্বার ছিল না, ছিল সোজাং এর বাবা বেকনের নাম্বার, বেকনের শপের নাম্বার। কারণ বেকন একটা মেকানিক্যাল শপ চালাতো, কিন্তু বেকন কল রিসিভ করে বলে সে পারবে না যেতে, কারণ বাঞ্জো যে লোকেশন দিয়েছিল এটা অনেক দূরে ছিল। কিন্তু বাঞ্জো তাকে অনেক টাকা অফার করে। সোজাং এটা শুনে রাজি হওয়ার জন্য ইশারা করতে থাকে, যার কারণে বেকন রাজি হয়। আর এরপর বেকন সোজাংকে বলে এটা তো অনেক দূরে। সোজাং বলে তুমি চিন্তা করো না, আমি যাব ঠিক করতে। আসলে বাঞ্জো কলে তার ভয়েস চেঞ্জ করে কথা বলছিল, যার কারণে সোজাং বুঝতে পারে না এটা বাঞ্জো ছিল। পর দেখতে পারি বাঞ্জো সোজাংকে টেক্সট করে একটা লোকেশন পাঠায়, এই সাথে তাকে একটা ছবিও পাঠিয়েছিল। এটা ছিল বাঞ্জোর হিডেন রুমের দরজার। সে আরো বলে তুমি সেখানে গিয়ে কোনো ছবি তুলতে পারবে না আর কোনো কিছু টাচ করতে পারবে না, আমি সব বাইরে থেকে দেখছি। আমরা দেখতে পারি আসলে বাঞ্জো তার অ্যাপার্টমেন্টের বাইরে গাড়ির ভিতরে ছিল, আর সে বাইরে থেকে সিসি ক্যামেরায় সবকিছু দেখছিল। এ যেহেতু কাউকে জানাতে চায় না তার এসব শখের ব্যাপারে, তাই সে একজন অপরিচিত মানুষের সামনে যেতে চায় না, যার কারণে বাইরে থেকে সব দেখছিল। কিন্তু বাঞ্জো যখন দেখে এটা মেয়ে, সে কল করে আর বলে আমি তো একজন লোককে ডেকেছিলাম, তাহলে আপনি কে? সোজাং বলে আমি তার মেয়ে, চিন্তা করিও না, আমি আমার বাবার থেকে ভালো কাজ করতে পারি। বাঞ্জো বলে কিন্তু তোমার ভয়েস খুব চেনা চেনা লাগছে। আর তখনই সোজাং তার সামনে সেই ওয়ালেট দেখে, এটাই সেই ওয়ালেট ছিল যেই ওয়ালেটে সিঙ্গারের অটোগ্রাফ নিয়েছিল বাঞ্জোর জন্য। সোজাং এবার বাঞ্জোকে বলে তুমি কি বাঞ্জো? আর সে ক্যামেরার দিকে মুখ করে তাকিয়ে থাকে। বাঞ্জো বুঝতে পারে এটা সোজাং, তাই সে সোজাংকে আটকানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে সোজাং হিডেন রুমের দরজা খুলে ফেলে আর ভেতরে গিয়ে সব দেখে ফেলে। আর এখানেই 3 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।